সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল 9 এর ছোট বড় প্রশ্নগুলোর উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের 1 থেকে 8 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো। এক দাগে ভূপৃষ্ঠের সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো, এটা উত্তর হবে অপশান ক নদী। পরেরটা দেখো 2 দাগে কী আছে দ্য ল্যান্ড অফ ফিজর্ডস বলে, এটা উত্তর হবে নরওয়েকে। পরবর্তী প্রশ্ন দেখো মরুভূমির ক্ষণস্থায়ী নদী খাত হলো, এটা উত্তর হবে ওয়াদি। পরবর্তী প্রশ্ন দেখো পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায়, এটা উত্তর হবে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। পরবর্তী দেখো 5 দাগের ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট নিম্নলিখিত কোথায় অবস্থিত, এটা উত্তর হবে অপশান ঘ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পরবর্তী দেখো 6 দাগের ভারতের সবচেয়ে লম্বা আন্তঃরাষ্ট্রীয় সীমা কোন দেশের সঙ্গে আছে, এটা উত্তর হবে বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগে হিমালয়ের কোন শৃঙ্গ সাগর মাথা নামে পরিচিত, এটা উত্তর হবে অপশান গ মাউন্ট এভারেস্ট। পরবর্তী প্রশ্ন দেখো চন্দন গাছ জন্মায়, এটা উত্তর হবে অপশান গ পর্ণমোচী অরণ্যে। পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আমরা দেখব শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন কী আছে লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, এটা সম্পূর্ণ শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত গড়ে ওঠে, এটা শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে জলবায়ু পরিবর্তনের সুন্দরবন অঞ্চলে বাসস্থান ত্যাগকারী মানুষদের পরিবেশগতভাবে উদ্বাস্তু বলে, এটা উত্তর হবে কি উদ্বাস্তু বলে। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে বহির্বিধৌত সমভূমিতে কেটল জলপূর্ণ হলে তাকে কেটল হ্রদ বলে, কী হবে উত্তর কেটল হ্রদ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে কৃষ্ণ মৃত্তিকায় ড্যাশ চাষ সবচেয়ে ভালো হয়, এটা উত্তর হবে তুলো চাষ সবচেয়ে ভালো হয়। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে জলপ্রপাতের পাদদেশে সৃষ্ট বৃহদাকার গোলাকার গর্তকে কি বলে, এটা উত্তর হবে প্রপাত কূপ। উত্তরটা কী হবে প্রপাত কূপ। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের নদী তীরবর্তী নবীন পলি দ্বারা গঠিত পলিমাটি কী নামে পরিচিত, এটা উত্তর হবে খাদার নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো ভারতবর্ষের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলে, এটা উত্তর হবে গোদাবরী। পরবর্তী আমরা দেখব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে আছে কি পুঞ্জিত ক্ষয় হবে মধ্যাকর্ষণ শক্তি 3 নম্বর, তাই এখানে 3 দিয়েছি। পরেটা দেখো সম্বরোধ হবে রাজস্থানে, এটা উত্তর হবে 1 নম্বর। চলো পরবর্তী আমরা 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখাবো। প্রথমটা আছে কি বাস্কেট অফ এগ টোপোগ্রাফি কাকে বলে, উত্তরটা দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো প্লাবনভূমিকে আরোহণ প্রক্রিয়া ফল বলা যায় কি, এটা তোমাদের পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি কি, চলো উত্তরটা দেখে নাও। ষষ্ঠ ঘাতের সূত্র, এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের অনেক সেটে প্রশ্নটি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, এছাড়া আমরা সাজেশানও দিয়ে দিয়েছি, তোমরা সাজেশানটাও দেখে নিও। ভূগোলের সাজেশান ইতিহাস সাজেশান করে দেওয়া আছে উত্তর সহকারে 2 নম্বরের 3 নম্বরে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে জলচক্র বলতে কী বোঝো, চলো উত্তরটা দেখে নাও জলচক্র কাকে বলে, উত্তরটি দেখো এখান থেকে তোমরা অবধি লিখবে, আমি মুখে বললাম না, তোমরা উত্তরটা একটু দেখে নাও। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, প্রশ্নের পাশেই দেখবে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ভারতের 2টি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো, এটা উত্তর হবে নর্মদা ও লুনি, ঠিক আছে নর্মদা ও লুনি। পরবর্তী প্রশ্ন দেখো কয়াল কাকে বলে, চলো উত্তরটা দেখো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি। দেখে নাও কয়াল সম্পর্কে সংজ্ঞাটা অবশ্যই লিখবে, উৎপত্তি লিখবে, বৈশিষ্ট্য দেবে, উদাহরণটাও দেবে, আমি উদাহরণটা দেখাচ্ছি, একটু দেখে নাও উদাহরণ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, 2টি
বৈশিষ্ট্য লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, উত্তর পূর্ব ভারতের কোন কোন রাজ্যগুলি 7 বোন বা 7 সিস্টার নামে পরিচিত। দেখে নাও উত্তরটা আমি লিখে দিয়েছি। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্য। আরও একবার বলছি, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। চলো এবার আমরা বিভাগ ঘয়ের প্রশ্নগুলোদের সমাধান করব। কি আছে, মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্য লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রপাতকূপ ও মন্থকূপের মধ্যে পার্থক্য। অবশ্যই তোমরা বিষয়টা উল্লেখ করবে, অবশ্যই বিষয় উল্লেখ করবে, কেননা পরীক্ষা অনেক সময় হয়তো দিয়ে দেয় যে প্রপাতকূপ ও মন্থকূপের হয়তো 2টো পয়েন্ট দিয়ে দিল, 2টো পয়েন্ট দিয়ে তোমাদের লিখতে হবে 2 নম্বরের। ঠিক আছে, সেই হিসাব করে বলছে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বারখান কি। চলো উত্তরটা দেখো। দেখে নাও বারখান বালিয়ারি, দেখে নাও সংজ্ঞাটা দেখে নাও, উৎপত্তি দেখে নাও, বৈশিষ্ট্য দেখে নাও, ছবিটাও দেখে নাও। দেখে নাও বারখান এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4-2 করমণ্ডল উপকূলের বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও বৃষ্টিপাতের কারণ, উত্তরে আরও একটু অংশ আছে তোমাদের দেখাচ্ছি। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কৃষি বনসৃজন কাকে বলে, এর 2টি বৈশিষ্ট্য লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও কৃষি বনসৃজন কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, আমি মুখে বললাম না, একটু দেখে নাও উত্তরটি। তারপরে দেখে নাও উদ্দেশ্যগুলি, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা বিভাগ উময়ের প্রশ্নগুলো দেখব। কি আছে, হিমবাহী ক্ষয়কার্যের ফলে গঠিত করি, রসে মতানে, ফিয়র্ড ভূমিরূপগুলি সচিত্র বর্ণনা দাও। দেখে নাও করি, করির সংজ্ঞা, গঠন, হ্যাঁ দেখে নাও উদাহরণটা এই পর্যন্ত লিখবে করি। তারপরে দেখো রসে মতানে, দেখে নাও এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে রসে মতানে, বৈশিষ্ট্যটাও দেবে, উদাহরণটাও দেবে, এই পর্যন্ত লিখবে রসে মতানে। চলো এবার ফিয়র্ডটা দেখাই। দেখে নাও ফিয়র্ড, দেখে নাও অবশ্যই সংজ্ঞাটা দেবে, ছবিটাও তোমরা অবশ্যই আগে তোমাদের পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে ছবি, হ্যাঁ সেই কারণে আমি আর। দেখে নাও রসমাথানের ছবিটাও দেখে নাও একেবারে, দেখে নাও রসমাথানে, আর এটা হচ্ছে ফিয়র্ডের ছবি, অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। আচ্ছা এরপরে যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের সব আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও কষ্ট করে, সেই কারণে একই প্রশ্ন তো রিপিট প্রশ্ন, সেই কারণে আমি আর বড় প্রশ্নগুলো দেখালাম না, সব পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। তাও তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কারোর যদি উত্তরের অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিও, আমি তার উত্তর পাঠিয়ে দেবো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।